আমিও বানিয়ে নিলাম গরুর মাংসের আচার। আপনারা যারা এখনও ট্রাই করেননি তারা কিন্তু তাড়াতাড়ি ট্রাই করতে পারেন। এটা সত্যিই অনেক বেশি মজা হয়। এটা খিচুড়ি আর মুড়ি মাখার সাথে খেতে খুবই ভালো লাগে। 1 বছরের বেশি সংরক্ষণ করা যায়। তার জন্য নিয়ে নিলাম হাফ কাপ গরুর মাংস, ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, ঝালটা আপনাদের ইচ্ছে মতো। এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি আস্ত গরম মশলা ইউজ করব না, পরবর্তীতে করব। আর দিয়ে দিব 1/3 কাপ সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে চেষ্টা করবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসে। এখন ভালো করে মাখিয়ে নিব। তারপর দিয়ে দিব 1 কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে চুলায় বসিয়ে দিব। ভালো করে সেদ্ধ করে নিব। আপনারা চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। অবশ্যই মাংসটা ভালো করে সেদ্ধ হতে হবে, এতে করে টেস্টটা খুব ভালো আসে। এরপর যে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। ঢাকা দিয়ে রান্না করে নেবেন। নামানোর আগে অবশ্যই চেক করে নেবেন মাংসটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। পানিটা একদম যখন শুকিয়ে আসবে তখন নেড়ে চেড়ে মাংসটা নামিয়ে নিব। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো নামিয়ে নিলাম। এখন একটা প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল একটু বেশি পরিমাণে লাগে, এতে করে আচারটা দীর্ঘদিন ভালো থাকে। আর নিয়ে নিলাম রসুন, আস্ত শুকনো মরিচ আর গোটা গরম মশলা 4-5 পিস করে। যখন তেলটা গরম হয়ে আসবে তখন সবগুলো উপকরণ দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন গরুর মাংসগুলো দিয়ে দিব। খুব বেশি জাল করা যাবে না, এতে করে মাংসটা বেশি শক্ত হয়ে যাবে। আর দিয়ে দিব 1/3 কাপ ভিনেগার, এতে করে আচারটা অনেক দিন ভালো থাকে। আর দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়ো। এই তো রেডি, আর কিছুই করা লাগবে না। জাস্ট 2-3 মিনিট পর নামিয়ে নেবেন। তো রেডি টু সার্ভ। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।